Assalamu alaikum. Dear students, I hope everyone is well. Today we have come with Dhaka Board 2022 closed test without quiz. I hope the class will be useful for you. The total mark will be 10 in this question. Let's understand the class carefully because exams are knocking at the door. So we have to be very sincere. Okay. Now let's go to the class. Here you see, sincerity is the best way of achieving success. এখানে খেয়াল করো, sincerity is the best way of achieving success. আন্তরিকতা is the best way, সবচেয়ে ভালো পদ্ধতি of achieving success. তো এখানে বলা হয়েছে যে আন্তরিকতা হচ্ছে সবচেয়ে ভালো পদ্ধতি সফলতা অর্জনের জন্য। তারপরে নেক্সট লাইনে আমরা যখনই কোনো গ্যাপ করব, ভোকাবুলারি ইউজ করব, অর্থাৎ ভোকাবুলারি রাইটিং এর ক্ষেত্রে আমাদেরকে মিনিং গুলো ভালো করে জানতে হবে। সেক্ষেত্রে আমাদের এই বিষয়ে মিনিং জানার জন্য আমাদের বেশি বেশি আসলে প্র্যাকটিস করা দরকার। তো এখানে খেয়াল করো, ওয়ান ক্যান গো এ লং ওয়ে, ওয়ান ক্যান গো এ লং ওয়ে বলছে যে কেউ একজন অনেক দূর যেতে পারে। বলছে যে কেউ একজন অনেক দূর যেতে পারে if one does anything with sincerely, অর্থাৎ এখানে কেউ অনেক দূর যেতে পারে যদি সে সিনসিয়ারলি, অর্থাৎ যে যদি সে আন্তরিকতার সাথে কাজ করে। ওকে, sorry, with sincerity. If one does anything with sincerity, তার মানে one can go a long way if one does anything with sincerity, মানে সফলতার অনেক দূরে যেতে পারে যদি কেউ সিনসিয়ারলি বা আন্তরিকতার সাথে কাজ করে। এবার আসি নেক্সট লাইন। আমরা যখন গ্যাপ বসাবো আগের লাইনের সাথে এটার একটা রিলেটেড বিষয় আছে, কাজে এই বিষয়গুলো তোমরা খেয়াল করবে। পিপল হু আর সিনসিয়ার, যেসব লোক সিনসিয়ার, যারা হচ্ছে আন্তরিক। এই প্যাসেজটিতে মূলত আন্তরিকতা নিয়েই বলা হয়েছে। তাহলে এখানে আসছে পিপল হু আর সিনসিয়ার, লোকজন যারা হচ্ছে আন্তরিক, ইন দেয়ার ওয়ার্কস, তাদের কাজে, আর অফ মেকিং এনিথিং সাকসেস, কোনো কিছু সাফল্য মণ্ডিত করার জন্য। ওকে, তাহলে বলছে যে সফলতা নিশ্চিত করার জন্য বা কোনো কিছু সাফল্য মণ্ডিত করার জন্য। সেক্ষেত্রে আমরা এখানে কি বসাতে পারি? তাহলে এখানে বলছে পিপল হু আর সিনসিয়ার ইন দেয়ার ওয়ার্ক অফ মেকিং এনিথিং সাকসেস। যদি কাজে সিনসিয়ারিটি বা মানে আন্তরিকতার সাথে যেতে হয়, আন্তরিকতা প্রকাশ করতে হয় বা আন্তরিকতা দিয়ে যদি কোনো কিছু করে কেউ, তাহলে অবশ্যই সে সাকসেস লাভ করবে। তাহলে এখানে আমরা খেয়াল করো যে আর শিওর, এখানে শিওর বসতে পারে, কনফিডেন্ট বসতে পারে, ক্যাপাবল বসতে পারে। ওকে, আমরা এখানে শিওর বসাতে পারি। তারপরে এখানে কনফিডেন্ট বসাতে পারি। আরো একটি শব্দ ক্যাপাবল। জেলারাস, আশা করছি বিষয়টা বুঝতে পারছো যে এখানে আমরা যে কোনো ওয়ার্ডই আমরা ইউজ করতে পারি। তোমাদের অনেকেরই এই বসানোর ক্ষেত্রে অনেক প্রবলেম ফেস করো যে ম্যাম কি বসাবো আমরা। তো এখানে তুমি যে কোনো শব্দই বসাতে পারো। তোমার যদি ভোকাবস সম্পর্কে ধারণা থাকে তাহলে তুমি বসাতে পারবে। এই জন্য আমি বারবারই বলি যে প্রত্যেকটা টেক্সট ভালো করে পড়বে, সেখান থেকে সিনোনিমগুলা পড়ার চেষ্টা করবে। সেক্ষেত্রে এখানে খেয়াল করো যে যারা হচ্ছে পিপল হু আর সিনসিয়ার ইন দেয়ার ওয়ার্কস, বলছে যে যারা তাদের কাজে আন্তরিক, কোনো
আন্তরিকতা দেখায়, সেক্ষেত্রে কোনো সাকসেস পাওয়ার ক্ষেত্রে মানে সাকসেস পাওয়ার জন্য আন্তরিকতাটা অবশ্যই গুরুত্বপূর্ণ। সেক্ষেত্রে আমরা শিওর, কনফিডেন্ট বা ক্যাপেবল। তারপরে নেক্সট লাইনে খেয়াল করো, দোজ হু আর নট ক্যান নেভার। কিন্তু যারা এটা করে না, অর্থাৎ যারা আন্তরিকতা দেখায় না, বলছে যে দোজ হু আর নট, বলছে যে যারা মানে আন্তরিকতা দেখাচ্ছে না, তাহলে সেক্ষেত্রে এখানে কি হবে, এখানে দোজ হু আর নট সিনসিয়ার হতে পারে, ডিভোটেড হতে পারে, ঠিক আছে। তাহলে এখানে আমরা যারা দোজ হু আর নট সিনসিয়ার, মানে তারা যারা তাদের কাজে বা কর্মে সিনসিয়ার না বা ডিভোটেড না। দেখো এখানে কিন্তু লাইনের সাথে একটা মিল আছে, মানে এখানে তুমি কি বসাবে সে বিষয়টা কিন্তু বোঝা যাচ্ছে। তাহলে এখানে আনসার হচ্ছে যে দোজ হু আর নট ডিভোটেড। এখানে যেহেতু আন্তরিকতা নিয়েই বলা হচ্ছে, অর্থাৎ যারা সিনসিয়ার না বা যারা ডিভোটেড না, ক্যান নেভার, তারা পারে না, তার মানে তাদের কাজে কর্মে যারা সিনসিয়ার না, ডিভোটেড না, সেক্ষেত্রে ক্যান নেভার গো। ওকে, ক্যান নেভার এখানে হবে পারে না, এ লং ওয়ে ইন দ্য ওয়ার্ল্ড। ক্যান নেভার এ লং ওয়ে, তারা অনেক দূর পথ পাড়ি দিতে পারে না বা দীর্ঘ পথ যেতে পারে না। তাহলে যেসব পিপুল আন্তরিক না, সেক্ষেত্রে এখানে আমরা নেভারের পর একটা গো দিয়ে দিতে পারি। এখানে গো হবে, মানে গোটা হচ্ছে এখানে হবে, সেক্ষেত্রে আমরা এখানে গো দিয়ে দিলাম। তাহলে এখানে হচ্ছে যে those who are not devoted, sincere, can never go a long way, অর্থাৎ তারা একটা দীর্ঘ পথ পাড়ি দিতে পারে না, তার মানে তারা জীবনে সাকসেস পাবে না। এবার নেক্সট লাইন, দি পোর পিপুল আর নট অলওয়েজ সিনসিয়ার। সাধারণত গরিব মানুষ খুব একটা সিনসিয়ার হয় না, আন্তরিক হয় না, বিকজ, কারণ, দে ডোন্ট নো দ্য কি অফ সিনসিয়ারিটি, তারা জানে না সিনসিয়ারিটি, আন্তরিকতার কি জানে না, তারা তার আন্তরিকতার মূল্য জানে না, তাই না। এখানে দেখো যে মিনিং, যে বাংলা বেঙ্গলি মিনিংটা জানা গেলে তুমি কিন্তু এখানে ওয়ার্ডটা ভালো, এখানে একটা নাউন বসবে, তাহলে দে ডোন্ট নো দা, এখানে মূল্যর ইংলিশ কি, ভ্যালু হতে পারে, আর কি হতে পারে, এখানে কিন্তু অনেক শব্দ তোমরা ইউজ করতে পারো, ইম্পর্টেন্স এটা দিতে পারো। আমি কিন্তু অনেক শব্দ বসিয়ে দেখাচ্ছি, এটাতে 10 মার্ক থাকবে এবং এই 10 মার্ক পাওয়াটা খুবই ইজিয়ার হবে যদি তুমি যে ভাষা নিয়মিত প্র্যাকটিস করো। এবং যে শব্দগুলো এখানে বসছে, শব্দগুলো কিন্তু খুব কঠিন শব্দ না, আমরা ডেইলি ইউজ করি শব্দগুলো। ইম্পর্টেন্স, তারপরে আর কি দেওয়া যায়, গুরুত্ব বা সিগনিফিক্যান্স, নেসেসিটি, নেসেসিটি হতে পারে, ভ্যালু হতে পারে, ইম্পর্টেন্স হতে পারে, সিগনিফিক্যান্স হতে পারে, যে কোনোটা, তুমি যে কোনোটা ইচ্ছা করলে বসাতে পারো। ওকে, এই জন্য তোমাকে এই প্যাসেজ সম্পর্কে ভালো ধারণা রাখতে হবে। এবার আসি নেক্সট লাইন, এখানে বেঙ্গলি মিনিং সহ করছি আমরা। ইফ দে নিউ ইট, তারা যদি জানতো, তারা যদি এটা জানতো, ইফ দে নিউ ইট, যদি তারা এটা জানতো, দে উড, এখানে দেখো মডেলসের ব্যবহার আছে, উড হচ্ছে একটা মডেলস। আমরা সবসময় জানি যে মডেলসের পরে ভার্বের বেস ফর্ম বসে, তাহলে এখানে একটা বেস ফর্ম বসবে, তাহলে এখানে হবে, কিন্তু মিনিং এর সাথে সঙ্গতিপূর্ণ হতে হবে, কনসিস্টেন্সি থাকতে হবে। ইফ দে নিউ ইট, তারা যদি জানতো, দে উড এ গুড ইউজ অফ টাইম, গুড ইউজ অফ ইট, মানে এই যে আন্তরিকতা,
এটার গুড ইউজ করতে, এখানে আন্তরিকতা নিয়ে কথা হচ্ছে। তাহলে দে উড এখানে আমরা করতো, তার মানে মেক দিতে পারি আমরা এখানে। বেস ফর্ম যদি দিই আমরা এখানে মেক দিই, এবং মেক দিলে আশা করছি যে মিনিংটা সঠিক হবে। তোমাকে ওয়ার্ড দেখতে হবে যে কোন ওয়ার্ডটা বসলে এখানে অ্যাপ্রোপ্রিয়েট হয়। তো আবার গ্রামারও বুঝতে হবে যে এখানে মডেলস আছে, মডেলস এর পরে ভার্বের কি বসে, বেস ফর্ম বসে। তাহলে তারা যদি জানতো, ইফ দে নিউ ইট, তারা যদি এই আন্তরিকতার বিষয়টা জানতো যে আন্তরিকতার সাথে কাজ করলে সাফল্য অর্জন করা যায়, সেক্ষেত্রে দে উড মেক এ গুড ইউজ অফ ইট। তাহলে সেই আন্তরিকতাটা তারা সঠিকভাবে কাজগুলো করতো। দে উড মেক এ গুড ইউজ অফ ইট। এখানে খেয়াল করো, সিনসিয়ারিটি মিনস নট অনলি টু ডু ওয়ার্ক। এখানে আন্তরিকতা বলতে নট অনলি টু ডু ওয়ার্ক, কিভাবে কাজ করে, ডু ওয়ার্ক শুধু কাজ করা। এখানে বলছে নট অনলি শুধুমাত্র ডু ওয়ার্ক, কিভাবে কাজ করা। এখানে কিন্তু খেয়াল করো ভার্বকে মডিফাই করছে। এখানে কাজ বলছে টু ডু ওয়ার্ক, নট অনলি টু ডু ওয়ার্ক, কাজ করা, সে কাজটা কিভাবে। তার মানে কি শুধু সেই কাজটা সেভাবে করা নয়, বরং বাট অলসো উইথ, তার সাথে মানে ডিউটিফুলনেস, দায়িত্ব পরায়ণতা, সততা, ভদ্রতা এবং ভালো বিহেভিয়ার, এই বিষয়টাও কিন্তু এখানে গুরুত্ব পাচ্ছে। তার মানে এখানে আমরা জানি যে অ্যাডভার্ব কাকে বলে, যেটা ভার্ব, তারপরে অ্যাডভার্ব এবং অন্যান্য অ্যাডভার্বকে, ভার্ব অ্যাডজেক্টিভ এবং অন্য অ্যাডভার্বকে মডিফাই করে, সেটাকে আমরা জানি যে অ্যাডভার্ব বলা হয়। তাহলে এখানে সিনসিয়ারিটি বলতে শুধুমাত্র কাজ করা নয়, তাহলে এখানে বলা যায় সময় মতো কাজ করা নয়, অর্থাৎ টাইমলি বলতে পারি, প্রপারলি বলতে পারি, পারফেক্টলি বলতে পারি, এই শব্দগুলো আমরা এখানে বসাবো। অর্থাৎ সিনসিয়ারলি বলতে শুধুমাত্র টাইমলি কাজ করা না, বা প্রপারলি কাজ করা না, বা পারফেক্টলি ত্রুটিহীনভাবে কাজ করা না, বরং সেখানে দায়িত্বপরায়ণতা, সেখানে সততা, ভদ্রতা, ভালো বিহেভিয়ার বা গুড বিহেভিয়ার, ভালো ব্যবহার। তাহলে আমরা এখানে বসাবো টাইমলি। ওকে, বা আরো শব্দ দিতে পারি, প্রপারলি, এটা একটা শব্দ হতে পারে, প্রপারলি। তোমরা শব্দ শিখবে, শব্দ না শিখলে কিন্তু আসলে এগুলো বসানোটা একটু ইম্পসিবল। অনেকেই বলছো তোমরা যে ম্যাম এটা কিভাবে করবো বা এটা কিভাবে বসাবো। আমি এটাই বলবো যে প্রচুর পড়তে হবে, বেশি পড়তে হবে, শব্দ জ্ঞান বেশি রাখতে হবে, গ্রামার জানতে হবে, এই বিষয়গুলো, সূক্ষ্ম বিষয়গুলো খেয়াল করলে এগুলো খুব একটা কঠিন না, ইট ইজ ভেরি ইজিয়ার ফর ইউ। তাহলে আমরা একটি বসালাম টাইমলি, প্রপারলি, পারফেক্টলি, ত্রুটিহীন ভাবে, পারফেক্টলি এটাও বসানো যায়, পারফেক্টলি যে কোনো শব্দই বসানো যায়, পারফেক্টলি সিনোনিমাস ওয়ার্ড, মানে টাইমলি সিনোনিমাস ওয়ার্ড হতে পারে প্রপারলি বা পারফেক্টলি, যে কোনোটা তুমি ইউজ করতে পারো। দেখো কত শব্দ আমরা এখানে ইউজ করতে পারি। তাহলে আন্তরিকতা বলতে শুধুমাত্র সময় মতো বা প্রপারলি বা পারফেক্টলি ত্রুটিহীন ভাবে কাজ করা নয়, বা বরং কাজ দায়িত্বপরায়ণতা, অনেস্টি, মডেস্টি, নম্রতা এবং ভালো বিহেভিয়ারের সাথে কাজ করা। তাহলে আমরা এখানে কিন্তু লাইনের সাথে মিনিং গুলো, মানে ওয়ার্ড গুলোর সাথে পুরো লাইনের যে একটা মিনিং, সেই মিনিং এ তোমাদেরকে আসলে খুব কনসিয়াস হতে হবে যেখানে কি বসাতে হবে। তাহলে তোমাদের জন্য 10-এর মধ্যে 10 পাওয়াটা খুব একটা টাফ না, ইট উইল বি ভেরি ইজিয়ার ফর ইউ। ইফ অল অফ আস, যদি আমরা সবাই, এখানে খেয়াল করো এখানে দুইটা গ্যাপ আছে, জি এবং এইচ। ইফ অল অফ আস, যদি আমরা সবাই, বলছে যে ইফ অল অফ আস, যদি আমরা প্রত্যেকে, সিনসিয়ার আন্তরিক, তাহলে যদি আমরা সবাই আন্তরিক হই, তাই না। এখানে খেয়াল করো কন্ডিশনালের ব্যবহার আছে, সেক্ষেত্রে ফার্স্ট কন্ডিশনাল আছে এখানে, ইফ অল অফ আস, এখানে আমরা বিকাম দিতে পারি, বিকাম সিনসিয়ার। আমরা যদি সিনসিয়ার হই, কাজে আন্তরিকতা দেখাই, সরি,
if all of us become sincere. Okay, আমরা যদি আন্তরিকতা দেখাই তাহলে এখানে আমরা ফার্স্ট কন্ডিশনের প্রথম অংশ যদি প্রেজেন্ট ইনডিফিনিট হয় পরের অংশে ফিউচার হবে তাহলে এখানে খেয়াল করো ফার্স্ট পার্ট ইফ অল অফ আস বিকাম সিনসিয়ার তারপরে পরের অংশ খেয়াল করো আওয়ার কান্ট্রি পরের অংশে কিন্তু ফিউচার আছে সিম্পল ফিউচার তাহলে আওয়ার কান্ট্রি উইল তাই না উইল আছে বি প্রসপারাস উইল প্রসপারাস তাহলে এখানে কি বসবে এখানে একটা আমরা জানি যে এখানে দেশ কিভাবে মানে এখানে ভার্বকে মডিফাই করবে তাহলে কিভাবে প্রসপারাস হবে আমাদের দেশ অবশ্যই প্রসপারাস হবে তাই না ডেফিনেটলি অবভিয়াসলি বা শিওরলি এখানে একটা অ্যাডভার্ব বসবে তাহলে আমরা এখানে ডেফিনেটলি এখানে ভার্বকে মডিফাই করছে ডেফিনেটলি বা আরো কি দিতে পারি আমরা আরো দিতে পারি অবভিয়াসলি দিতে পারি আর একটা শব্দ দিতে পারি শিওরলি তাহলে ইফ অল অফ আস বিকাম সিনসিয়ার এখানে সিনসিয়ার বলতে আমরা গভীর বলছে আন্তরিক যদি হই আওয়ার কান্ট্রি উইল আমাদের কান্ট্রি অবভিয়াসলি ডেফিনেটলি ঠিক আছে অবভিয়াসলি অবশ্যই বা শিওরলি বি প্রসপারাস আমাদের দেশ হবে উন্নত ঠিক আছে অর্থাৎ এখানে ভার্বকে মডিফাই করছে অ্যাডভার্ব কাকে বলে যে ওয়ার্ড ভার্ব অ্যাডজেক্টিভ অ্যাডভার্ব এবং অন্য অ্যাডভার্বকে মডিফাই করে সেটাকে আমরা বলি অ্যাডভার্ব তাহলে এখানে ভার্বকে মডিফাই করছে সেক্ষেত্রে আমরা এখানে শিওরলি ডেফিনেটলি অবভিয়াসলি বসাবো তো ডিয়ার লার্নার্স আশা করছি তোমরা ক্লাসটা বুঝতে পেরেছো আজকের ক্লাস এ পর্যন্তই দ্যাটস অল ফর টুডে সবাই সুস্থ থাকো ভালো থাকো